নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনের ব্লগসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তার আগে সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। সকালবেলায় ঘুম থেকে উঠেই টুকিটাকি তো কাজ সেরে নিয়েছি আর বিছানাটা তুলে নিলাম। তারপরে একটু বিড়ালের সাথে খেলা করে নিয়েই স্নান করেই পুজো দিয়েই চলে গিয়েছিলাম একটা কাজে, দেখতেই পাবে। তো টোটো করে যাচ্ছি, সাথে ছিল ভাইয়ের বউ। আর গিয়েছি হচ্ছে ভাইয়ের বউকে নিয়ে, প্রিয়াঙ্কা, তোমরা সবাই চেনো। তো এসআইআর করতে, তাই তো। তো দেখো, এত লাইন, এত ভিড় আমাদের এসডি অফিসে রানাঘাটে। তো যাই হোক, যথারীতি কাজ শেষ হয়ে গেল। তো ও বলল যে মুড়ি মাখা খেতে। তা আমি তো মুড়ি মাখা, নিমকি মাখা, ছোলা মাখা কিছুই খাবো না। কারণ হচ্ছে সেও তো বললোই যে আমি একদম বাইরের খাবার খাই না। তো ও নিল, বাড়িতে যেহেতু গুলো আছে, ছেলে আছে, ভাইয়ের ছেলে আছে, তো ওর জন্যই নিল। আর আমাকে বলছে খাওয়ার কথা, তো আমি না বলছি, আরও হ্যাঁ বলছে। তো এই একটু চলছে খুনসুটি। সত্যি কথা বলতে আমি বাইরের খাবার খুবই কম খাই। ঘরে যা খাবার আছে খাই, আর মাঝে মাঝে খাই, একদম খাই না তা না, খুব ইচ্ছে হলে সব খেয়ে নিই, এই হচ্ছে। আর আমাদের এখানে ডায়েটের কথা আলোচনা হচ্ছে যে যখন আমি ডায়েটে থাকবো সবসময় নাই করবো, হ্যাঁ করবো না। আর ও বলছে আমার কাছে সবসময় মাথা নাড়িয়ে হ্যাঁ, এই একটু মজা হচ্ছিল। তারপরে সারপ্রাইজ তো আছেই, সেটা ও জানে না। আমি আর মেয়ে ওকে বাড়িতে টুকটুকি করে পৌঁছে দিয়েই আমরা আবার চলে গিয়েছিলাম বাজারে। আমি আর মেয়ে কেক কিনে নিলাম ওর জন্য। শুধু একটুকুই বলেছি এটা সন্ধ্যাবেলায় একটা ভালো শাড়ি পরে থাকতে। তো বুঝে গেছে ততক্ষণে। আর আমরা এদিকে কেক নিয়ে নিয়েছি, আর ওর জন্য একটা গিফট কিনলাম, পঞ্চু, উলের পঞ্চুগুলো ওর খুব পছন্দ। আমি একটা পঞ্চু পরেছিলাম, খুব পছন্দ, কিন্তু সেই পঞ্চুগুলো আর ছিল না, সেই জন্য উলের একটা পঞ্চু নিয়ে নিলাম। তো কেক নিয়ে, পঞ্চু নিয়ে চলে গেলাম পুরো একেবারে ওদের বাড়িতে। আর আমি তো সবসময়, তোমরা জানো, টেস্টি অ্যান্ড ব্রাইট থেকেই কেক কিনি এবং কেক খাই। এই দোকানের, যবে থেকে দোকান দিয়েছে তবে থেকে আমি এই দোকানেরই কেক খাই। আর আমি কোথাও গেলে এই দোকান থেকেই নিয়ে যাই। তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই এই দোকান থেকে কেক খেয়ে দেখো। তারপরে চলে এসেছি একেবারে আমার ভাইয়ের বউ, মানে ভাইয়ের বাড়ি, আবার গুরুমশাইয়ের বাড়ি। তো তারই ছেলের বউ। আর কি সুন্দর অঙ্গরাজ করেছে দেখো, তাই তো ওদের সঙ্গে ছবিটা তুলে ধরলাম। গুরুদেবের গৌরনিতায় আর নিতাই গৌর আর গৌরাঙ্গের অঙ্গরাজ হয়ে গেছে, খুব সুন্দর। আর ঠাকুর মন্দিরটা, নাটমন্দিরটাও রং করে নিয়েছে। তারপরে গুরুমশাই দেখা করে ঠাকুরকে প্রণাম করে চলে এসেছি এই ঘরে। আর এদিকে গুগলু বসে একটু ফোন ঘাঁটছে, কারণ পরীক্ষা হয়ে গেছে, রেজাল্টও বেরিয়েছে, ভালো রেজাল্ট করেছে। আর এই যে দেখো, ওকে গিফটটা দিয়েছি পঞ্চু, আর খুব খুশি, খুব আনন্দ। আর কেকও নিয়ে এসেছি। এখন দেখো ভাই চলে এসেছে, আর ভাই দেখাচ্ছে আমাকে যে দেখাও দিদি, এই মাপলারটা তুমি আমায় দিয়েছো। এটা পরেই ভাই গিয়েছিল একটু বাইরে, তাই দেখাচ্ছে। না, পাঞ্জাবিটা না, টুপিটাও নয়, মাফলারটা দিয়েছিলাম। আর এইগুলো ওকেও বাদ দিয়ে কেউ একজন দিয়েছিল, সেটাই বলছে। খুব মজা হচ্ছে, আনন্দ হচ্ছে। এই 1-2 ঘন্টার জন্য ভীষণ মজা হয়েছে। তা আমরা সবাই মিলে চলে গেলাম ওপরের ঘরে। আর এদিকে ওরা একটু, আমার মেয়ে তার মামার মামিকে একটু ছবি তুলে দিল, দুজনে একসাথে এইভাবে দাঁড়িয়ে আছে দেখো। বেশ সুন্দর ছবি উঠেছে, মজা হয়েছে। চলে আসলাম ওপরের ঘরে, কেক কাটা হবে। আর ওপরের ঘরটা খুব সুন্দর, নিচের ঘর থেকে ওপর ঘরটা সুন্দর। নিচের ঘরটাও ঠিক করবে, ওপরের ঘরটা যেহেতু আগে ঠিক হয়ে গেছে, তাই বললাম চলো ওপরের ঘরে গিয়ে কেক কাটি, ছবি ভালো হবে। আর আমরা একটু সবাই মিলে রিলও বানিয়ে নেবো। আর দেখো কেকটা নিয়ে এসেছে, কী সুন্দর। কেকটা কিন্তু আমার মেয়ে গিফট করেছে, যেহেতু মামি করে ডাকে সেই জন্য মামি নামটা লিখেছে, প্রিয়াঙ্কা নামটা লেখেনি। কেক কাটা হলো, আমরা 4 জনে মিলে কেক কাটলাম। যেহেতু কাকু কাকিমারা ওপরে আসতে পারবে না, ওদের অসুবিধা আছে। কাকিমা তো জানোই পায়ে ব্যথা, আর কাকু তো অসুস্থই, সেই জন্য ওপরে ওরা কেউ আসতে পারেনি। কেক কাটা হলো, মজা হলো, খাওয়া হলো। সিঙ্গারা খেয়েছি, ভেজিটেবল চপ খেয়েছি, চা খেয়েছি,
আর কেক খেয়েছি। খেয়ে দিয়ে আর আমি রান্নাটা এখন দেখাচ্ছি। খেয়ে দিয়ে তো চলে এসেছি। বাড়ি যখন এসেছি তখন প্রায় 9টা বাজে। আর এরই মধ্যে তোমাদের সঙ্গে আরেকটা আমি ভিডিও শেয়ার করে নিচ্ছি। সেটা হচ্ছে দুপুরে যে মাংস রান্না করেছিলাম মাটন, সেটা তোমাদেরকে দেখিয়ে নিলাম। দুপুরে আমরা মেয়ে তা আমার ছেলে দুজনে মিলে একদম খুব সহজ পদ্ধতিতে আমি মাটন রান্না করেছিলাম। এই রান্নাটা তোমার রুবিস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে গেলে ইউটিউবে দেখতে পেয়ে যাবে। এই রান্নাটা করে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করে দুপুরে খাওয়া দাওয়া করেছে। আর আমি তো দুপুরে ডাল দিয়ে খেয়ে নিয়েছি। তারপরে এসেছি রাতে। রাতে পোলাও করেছিলাম, করেই গিয়েছিলাম, জাস্ট এসে খেয়েছি। পোলাও আর পনির কষা। তাই এই খাওয়া হলো রাতে আমার। তারপর একটু ছবি টবি তুলে একদম একটু বিশ্রাম নিয়ে বসে পড়েছি। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। টাটা, গুড নাইট।